তো দেখো আজকে ব্লগটা শুরু করে দিয়েছি। এখন বাজে সকাল 10টা আর আমরা দুজনে 10টা বাজে না বাজারে চলে যাচ্ছি। এই দেখো বাজারে ব্যাগ নিয়ে নিয়েছে একটা। তো চলো বাজারটা করি, ওকে যেতে থাকি। গাড়ির জন্য ওয়েট করছি। কোথাও গেলে টোটো তো একদমই আসে না, অন্য সময় টোটো আসে, কোথাও যাওয়ার সময় টোটো আসে না। তো আজকে মেয়েরা করবে বাজার আর ছেলেরা করবে রান্না। আজকের ভিডিওটা কিন্তু পুরো ধামাকা হতে চলেছে, ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবে সবাই। তো দেখো টোটোতে উঠে পড়েছি, এখন যাব বাজার করতে। তো আজকে চক বাজার যাবো আর ওখান থেকে আরেকটা জায়গায় যাব, সেটাও তোমাদেরকে দেখাবো। আর দেখো এটাকে রেখে এসেছিলাম, বিস্কুটাকে কান্না করতে করতে চলে এসেছে, হাসি বেরিয়ে গেছে দেখেছো। আর আমারটাকে তো রেখে এসেছি, ওকে রেখে এসেছি কারণ ওর অভ্যাস আছে থাকার, আর ওর বাবা সামলাতে পারে কিন্তু ওর বাবা ওকে সামলাতে পারে না। আমার ভাইয়ের অতটা ধৈর্য নেই যে বাচ্চা সামলাবে, এক করে উঠলেই মারা শুরু করে দেয়। চলো দেখতে থাকো। তো এখানে দেখো টোটো থেকে নেমে আগে বাজারের মধ্যে ঢুকে পড়েছি। তো বাজারের ভিতর দিয়ে তারপরে আমরা যাব গঙ্গার ঘাট। তো এইখানটায় আগে গিয়ে তারপরে এসে বাজার করব। তো তার জন্য বাজারের ভিতর দিয়ে যাচ্ছি, কারণ রাস্তা দিয়ে ভীষণ রোদ লাগছে, এখান দিয়ে গেলে একটু ছায়া ছায়া লাগছে, তার জন্য এখান দিয়েই যাচ্ছি। আর কি বলো তো, আজকেও কিন্তু ভীষণ গরম পড়েছে। এটা হচ্ছে কি কাঁচা সবজি বাজার। তো এখানে দুটো বাজার রয়েছে, একটা কাঁচা সবজি বাজার, মাছ বাজার, মাংস বাজার, সেগুলোও রয়েছে। তো এক এক করে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা। আশা করছি আজকের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। আর আজকের ভিডিওটা কিন্তু পুরো ধামাকা হতে চলেছে। আর এতটা রোদও উঠেছে কি বলবো, দেখো রাস্তায় নেমে গেছে প্রখর রোদ দিতে। চলো ওখানটায় গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তুই দেখা যাচ্ছে দেখো গঙ্গার ধার, এখন যাচ্ছি গঙ্গার ধারে, একটু বসবো তারপরে বাজার করতে যাব। তো বাজারের ভিতর দিয়ে এসছি, সেটা তোমরা দেখতে পেলে। চলো গঙ্গার ধারে গিয়ে একটু বসি। তো দেখো গঙ্গার ধারে চলে এসেছি, এখানে স্নান করছে, গঙ্গার স্নান। জলটা কতটা নিচে নেমে গেছে। এখানে সবাই ড্রেস চেঞ্জ করে। এই ঘরটার এখানে মন্দির আছে হচ্ছে, এখানে দেখো জায়গা, এখানে ভীষণ গরম, গরমে সিদ্ধ হয়ে গেলাম। দেখো গঙ্গার জল কতটা নেমে নিচ্ছে, নেমে কালনা মহানগর। তুই দেখো বলছি, এদিকে আসো আয় বাবা। হচ্ছে ফুটি সবাই বসে এখন এই টাইমে না অনেক রোদ, বিকেলে প্রচুর লোক থাকে। তো আমরা আসলাম ফাঁকা টাইম দেখানোর জন্য ওকে। বিশাল রোদ, রোদে ফেটে যাচ্ছে, খুব কি প্রখর রোদ, কড়া রোদ। মনে হচ্ছে এখনই স্নান করি। দেখো সবাই স্নান করছে, জলটা অনেক দূর এই পর্যন্ত জল চলে আসে জানে। আর এই নৌকাতে করে এখান থেকে পারাপার হয়, আর ওই দিকে হয়, ওই দেখা যাচ্ছে ঘাট, কালনা ঘাট দেখেছো, বলে কালনা ঘাট। দেখো সুন্দর জায়গা দেখেছো। তো দেখো চুল ফুল কেমন এলোমেলো হয়ে গেছে, রোদ দূরে ওড়না দিয়ে এসছি এরকম করে। তো কেমন লাগছে, ভালো লাগছে জায়গাটা? মানে রোদের মধ্যে স্নান করলে ঠান্ডা লাগে না? না না না, সেটা এটা না, সেটা হচ্ছে ওই ঘাট, ওই যে দেখতে পেয়েছো ওইখানটায়, ওই দিক দিয়ে যখন পারাপার করবে তখন ওই শ্মশান দেখা যায় ওখানে, ওইখানে। হ্যাঁ ওখান দিয়ে এসছো। এটাকে কালনা ঘাট বলে না, এটা হচ্ছে গিয়ে মহিষমর্দিনী তলা। কি দেখবে বাবা, ভালো লাগছে শোনা? এই যে টাকা ভালো লাগছে তো, ট্রিপ। হ্যাঁ ভালো লাগছে, এখানে ঠান্ডা। হ্যাঁ ভালো লাগছে, দেখো কি মনোরম পরিবেশ, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে। তো যারা আমার ডেইলি ভিউয়ার্স, ডেইলি ভিডিও দেখো, তারা
অনেকেই এই জায়গাটা দেখেছে অনেকবার করে, আমি অনেক ভিডিওতে দেখিয়েছি এই জায়গাটা, তো তারা অবশ্যই চিনতে পারবে। তো এই জায়গাটা মহিষমর্দিনী ঘাট এটাকে বলে। তো এখানে কিছুক্ষণ রেস্ট নেবো, যদি পারি দুই একটা শর্ট বানাবো, যেহেতু জায়গাটা ফাঁকা আছে, শর্ট বানানোর উপযুক্ত জায়গা। তো চলো বানিয়ে তারপরে বাজারে ঢুকবো। ওকে, দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ রইল। তো বন্ধুরা দেখো, ওখান থেকে ঘুরে চলে এসেছি, কটা শর্ট ভিডিও বানালাম, কটা না একটা দুটো বানিয়েছি, কারণ সবাই তাকিয়েছিল, লজ্জা করছিল ভীষণ বানাতে, তার জন্য বানাতে পারিনি। আর এইখানে কিছু সবজি বাজার নিয়ে নিচ্ছি, তারপরে আমার ভাইয়ের বাড়ি দেখো কি অবস্থা, বাজারের ব্যাগটাও নিচে ধরবে। আর আমি এখানে ভিডিও করছিলাম, দেখো সবাই তাকিয়ে রয়েছে, ভিডিও করছি, তার জন্য না কিসের জন্য জানি না, তো একটু অস্বস্তি লাগছিল ভিডিওটা বানাতে। আর এমনিতেও তো আমি কখনো বাজারে আসি না, তোমরা সেটা খুব ভালো করেই জানো, তোমাদের দাদা ভাই যেখানে যা লাগে বাজার ফাজার সব করে নিয়ে যায়, কিন্তু আমি কিন্তু একদমই আসি না। আর এখানে দেখো একটা বান্ধবী কিনছিলাম, আর বাজারে এত ভিড় ভাড়টা কি বলবো, এত হল্লাচ্ছিল, গন্ধ, ভীষণ বাজে গন্ধ বাজারে। তো যাই হোক 1 কেজি নিয়ে নিলাম মুরগির মাংস, আর কি কি বাজার করছি সেগুলো তোমরা দেখতে থাকো, নো স্কিপ করে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এটা হচ্ছে কি আমাদের কালনার বড় বাজার, যাকে বলে চক বাজারও বলে, অনেকে বড় বাজারও বলে। আর এই দেখো রুই মাছগুলো কেমন লাফিয়ে লাফিয়ে চলছে। আর এখান থেকে কী কী বাজার নিয়ে গেলাম সেটা তো এখানে পুরোপুরি তোমাদের দেখানো সম্ভব না, তো বাড়িতে গিয়ে তারপর তোমাদের সুন্দর করে একসঙ্গে বসে তারপরে আমি দেখাবো যে কী কী বাজার করলাম। আর ইলিশ মাছগুলো দেখে ভীষণ ভালো লাগছিলো, কিন্তু টাকায় হচ্ছিল ইলিশ মাছগুলো কিনতে। আর তার আগেই অনেক মাছ কিনে নিয়েছি, তার জন্য কেনা হলো না। যাই হোক পরবর্তীতে একসময় এনে কিনবো, যেহেতু এটা দেখায় পদ্মার ইলিশের মতো, মনে হচ্ছে যে বাংলাদেশের সেই পদ্মার ইলিশ রয়েছে না, ওরকম দেখতে। তো নিয়ে এলাম কতটা মাছের ডিম। আর আমার কি বলো তো, বাজার করতে ভালো লাগে, যদি অনেকগুলো টাকা নিয়ে বাজারে যায় তাহলে আমার বাজার করতে ভালো লাগে। তো এরকম তো সবসময় হয়ে ওঠে না, তাই না? আমি যদি 1 সপ্তাহ বাজার করি, হয়তো বা মনে হয় বাজারে সবাই আমাকে চিনে নেবে, তো এরকম বাজার করবো। খাই না খাই বাজার করে দরকার বাড়িতে নিয়ে ফেলে দেবো, তাও ভালো। তো যাই হোক চলো, আমাদের বাজার করা কেনাকাটা প্রায় কমপ্লিট হয়ে গেল। তো আরও টুকটাকি কিছু আছে, তো চলো সেগুলো দেখতে থাকো। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, জলদি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর নোটিফিকেশন বেলটি কিন্তু অবশ্যই অন করে দেবে। তো দেখো কথা বেজে যাচ্ছে, তো চলো নিয়ে বাড়ি যাই। তো মিষ্টি দোকানে চলে এসেছি, এখান থেকে নিয়ে নেব একটু কোল্ড ড্রিঙ্কস আর একটু রসমালাই নিয়ে নেব, টোটো দাঁড়িয়ে আছে, তো চলো নিয়ে নিচ্ছি। তো আমাদের বাজার হয়ে গেছে, এই দেখো বাজার, তো ফুল বাজার করে নিয়েছে, এখন যাচ্ছে বাজারে, তো সরি বাজারে না বাড়িতে, এটা দোকান। বাজার করে চলে এসেছি, এত গরম ছেলেরা বাজার করে সেটাই ঠিক আছে, মেয়েদের বাজার করা ঠিক না। এখন বুঝতে পারছি, হারে টের পাচ্ছি, বাড়িতে গিয়ে রান্না করেই ভালো, এনার্জি থাকে কষ্ট হলেও। এই দেখো বাজার, তো এইটুকু বাজার করতেই আমরা দুজনে পুরো হাঁপিয়ে গিয়েছি। এই দেখো এটা ফলি মাছ, তিমি মাছ, আর এটা রয়েছে কি মাছ, এটা রয়েছে কুচো মাছ। এই দেখো একদম ছোট ছোট ঝিরিঝিরি মাছগুলো। আর এই মাছগুলো কে কে খেতে পছন্দ করে অবশ্যই জানাবে। দেখো এই মাছগুলো, আমরা এটাকে কাচকির গুঁড়ো বলি। আর এটা মনে হয় লঙ্কা রয়েছে, তো এগুলো সব ঢেলে ধুয়ে ঠুয়ে তারপর তুলতে হবে। এই দেখো এটা লঙ্কা, আর দুটো ক্যাপসিকাম এনেছি, কারণ আমার ভাইবো বলছে এটাকে চিনে না, তার জন্য ওর জন্য এই দুটো নিয়ে এসেছি। আর এটাই রয়েছে মাংস, এটায় মাংস রয়েছে, মাংসটা এখন করবো না, মাংসটা একবারে ধুয়ে ঠুয়ে নেবো, তারপর ফ্রিজে ঢুকিয়ে দেবো। আজকে মাংস রান্না করবো না। আর এই দেখো এটা রসমালাই নিয়ে এসেছি, আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি, স্প্রাইট। আর এটাই রয়েছে এই ছোট্ট একটা ইয়ে নিয়েছি, ওটাকে কি খেজুর বলে। আর এখানে নিয়ে এসেছি 1 কেজি আঙুর, আঙুরের দানাগুলো দেখো কত বড় বড়, দেখেছো? খেতেও কিন্তু হেভি মিষ্টি, তার জন্য নিয়ে এসেছি। এগুলো 120 টাকা করে নিয়েছে। আর এখানে এনেছি মাছের ডিম,
তো এই হচ্ছে বাজার। আর পানও নিয়ে এসেছি, দেখেছো শ্বশুর শাশুড়ির জন্য। তো এই বাজার করলাম, এখন এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করবো। যেহেতু আমাদের বাজার হয়ে গেছে, এখন রান্নাটা হবে, ছেলেদের রান্না, ওরা রান্না করবে। তো যদি পারি সেটা তোমাদের শেয়ার করবো। এখন একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, রেস্ট নেব, এগুলো সব খেয়ে যা যা রান্না করবো সেগুলো ফ্রিজে রাখবো। বসেছে রাঁধতে, এর দ্বারা কি রান্না হবে কে জানে, জানি না। কি মাছ এটা? মাছ পাঙ্গাস রান্না করবে, পাঙ্গাস কষা করবে, কষা। দেখি কেমন কি রান্না করে, চলো। এখানে দেখো মাংসটা ধুয়ে রেখেছে, কিন্তু মাংসটা আজকে রান্না হবে না, এমনিতেই অনেক আইটেম হয়ে যাচ্ছে রান্নার, তার জন্য মাংসটা। ছোট ছোট চুনো মাছগুলো, এগুলো যে পেঁয়াজ আলু কেটেছি, এগুলো দিয়ে ঝিরিঝিরি করে কাঁচা লঙ্কা দিয়ে ধনেপাতা দিয়ে চচ্চড়ি হবে। আর এই হচ্ছে গিয়ে মাছের ডিম, এটা বড়া হবে পেঁয়াজ দিয়ে। তো চলো কি রান্না করে দেখবে রাঁধুনিরা। রাঁধুনিরা আগুন জ্বালাই দিছে, রান্না করবে এখন রান্না। তো খাচ্ছি আম মাখা, রান্না বান্না হয়ে গেছে, এইমাত্র আসলাম রান্না করে। এতটা গরম, আমি এইগুলো খাচ্ছি, তুমি এইগুলা খাচ্ছ? হ্যাঁ। আর একজনকে দেখো ভাত খাওয়াচ্ছে হেঁটে হেঁটে, কখন থেকে খাচ্ছেই না। মা খাবো। তো আম মাখাটা খেয়ে মা খাবো। কি কি রান্না হলো সেগুলো তোমাদেরকে দেখাবো। তো এই আম মাখাটা কার কার লোভ লাগছে খেতে, দুপুরবেলা কাঁচা আম মাখা খেতে, কাঁচা লঙ্কা দিয়ে আর এই দেখো লেবু পাতা দিয়ে, কার কার খেতে লোভ লাগছে জানাও, দেখতে থাকো। তো এখানে রান্না বান্না হয়ে গেছে, এটা হচ্ছে গিয়ে সকালের সেই ডিম ভাজা, আর এই হচ্ছে গিয়ে সেই যে ছোট ছোট মাছগুলো এনেছিলাম, ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে এরকম চচ্চড়ি করেছি। আর এটা হচ্ছে গিয়ে বাটা শাশুড়ি দিয়েছে। আর এইখানে রয়েছে ফলি মাছের ঝোল রয়েছে এখানে। আর এইটার মধ্যে রয়েছে পাঙ্গাস মাছ, ঠিক আছে, পাঙ্গাস মাছ। আর একটা রয়েছে এইখানটায়, তো দেখো সব পড়ে যাচ্ছে। এই দেখো এটা হচ্ছে গিয়ে সেই মাছের ডিমের বড়া। আর দেখো কত বড় বড় আম, দেখেছো? দেখো কত বড় বড় আম মেয়ে রেখেছে। আর এখানে করেছি ভাত, এই দেখো ভাত। আর এখানে দেখো রয়েছে টক ডাল। তো এই টক ডালটা ফ্রিজে ছিল, এখন এটাকে গরম করব। বন্ধুরা এই হচ্ছে গিয়ে আজকে দুপুরের মেনু। আর স্নান করে পুজো দিয়ে আসলাম, এখন প্রায় 2টো বেজে গেছে। তো ওরাও সবাই স্নান করতে গেছে, খাওয়া দাওয়া করবো। আর রান্নাবান্না দেখলে তো তোমাদের দাদা ভাই আর আমার দাদা ভাই দুজনে মিলে রান্না করছিল, কিন্তু ওদের দিয়ে হবে না, কারণ কি বলো তো, সবাইকে দিয়ে সব কাজ হয় না, এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। তো ছেলেদের দিয়ে কখনো ঘর কোনার কাজ হয় না। একটা মেয়ে কিন্তু বাইরে ইনকাম করে আবার ঘর সংসার ভালোভাবে চালাতে পারে এবং রান্নাটাও সুন্দরভাবে গুছিয়ে করতে পারে, কিন্তু একটা ছেলে ওরা শুধু বাইরেই ইনকাম করতে পারে, ওরা কখনো এই রান্না বান্না এই সমস্ত সুন্দর করে গুছিয়ে টিপটাপ করে ওরা করতে পারে না। তার জন্য সবাইকে দিয়ে সব কাজ হয় না। ছেলে কখনো মেয়ে হতে পারে না, মেয়েও কখনো ছেলে হতে পারে না। তো চলো, অনেক খিদে পেয়ে গেছে সবার। তো খাওয়া দাওয়া তো হচ্ছে সারাদিন, টুকটাক এটা ওটা খাওয়া দাওয়া হচ্ছে। তো তারপরও এখন দুপুরবেলার খাবারটা দুপুরবেলা খেতে হয়। তো ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো। তো পরবর্তী নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি এসে হাজির হব। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার এই বকবকানি আর আমার ভিডিওটা দেখলে সবাইকে অনেক 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 স্বাগত, অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। তো চলো, টাটা, গুড নাইট না, সরি, গুড লাঞ্চ। এখন সবার খাওয়ার সময়, তো সবাই খেয়ে নাও। ওকে, আমরাও খেয়ে নিচ্ছি। টাটা।